ঈদুল আজহা আমাদেরকে যে শান্তির বার্তা দেয়, ত্যাগের বার্তা দেয়। ঈদুল আজহার যে শিক্ষা সেটা হলো আল্লাহ তাআলা রক্তও চানা মাংসও চানা। আল্লাহ তাআলা চায় তাকওয়া, খোদাভীতি এবং হক এবং বাতিলের যে পার্থক্য সেটি বোঝায়। এখানে আল্লাহ তাআলা বলছে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে এই ঈদুল আজহার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে মাংস চলে যাবে। বাংলাদেশের প্রোটিনের যে অভাব, ঈদুল আজহার মাধ্যমে এই প্রোটিনের অভাব পূর্ণ হবে বাংলাদেশে। যে আল্লাহ মনের খবর জানেন, প্রত্যেকটি মানুষের মনের যে চাওয়া পাওয়া, আল্লাহ তাআলা নিজের দেশ, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করছি এবং আগামী দিনে আমরা যেন সুন্দরভাবে বাংলাদেশ চলতে পারি, বাংলাদেশের বেকারত্ব দূর হয়, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। আল্লাহর দরবারে এটাই কামনা করি যেন আগামী দিনে আমরা একসাথে পথ চলতে পারি। ঢাকায় আমরা যারা থাকছি, যাদের বাড়ি ঢাকায় না, তাদের হৃদয়ে একটা চাপা কষ্ট থাকে এবং সেই কষ্টের প্রতিনিধিত্ব আমি নিজেও করছি। হয়তো আমাদের আত্মীয় স্বজন সবাই তো আমাদের বাড়িতে, অল্প কিছু মানুষ আমরা ঢাকায় আছি, বিশেষ কারণে আমরা যেতে পারিনি। তবে সবচেয়ে বড় বিষয় হলো যে ঈদের পরে, যে নামাজের পরে যে কোলাকুলি করাটা, এটা মিস করছি। কারণ আপনি পাশের মানুষটার সাথে কোলাকুলি করবেন, সেই সামাজিক পুঁজি আমাদের নাই। কারণ চেনা জানা আত্মীয় স্বজন ব্যতীত অন্যদের সাথে আসলে ওইভাবে হয় না। আর অপরিচিত মানুষের সাথে যে আপনি ওই কোলাকুলিটা করবেন বা যোগাযোগটা করবেন, এটা আবার সবাই সহজভাবে নেয়ও না। সো এই জন্য আমার কাছে মনে হয় যে যারা যে কোনো কারণে ঢাকায় থেকে গেল, তাদের কাছে উৎসবটা সুপারফিশিয়াল, মনে হচ্ছে উৎসব, কিন্তু ভিতরে তার আসলে কষ্ট। এটা একটা বিষয়। তারপর আমি আমার সন্তানকে নিয়ে নামাজ পড়তে এসেছি জাতীয় ঈদগাহে। এটা একটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী জায়গা। এখানে নামাজ পড়ার অভিজ্ঞতা, এটা ভিন্ন একটা ফিল অবশ্যই দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সবচেয়ে প্রিয় জিনিস, আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় জিনিসকে প্রথমে কোরবানির কথা বলে, সেখান থেকে আল্লাহ একটা পশু বলছে। তার মানে আমরা কতটুকু স্যাক্রিফাইস করতেছি। তো এটার মধ্যে দিয়ে আসলে স্যাক্রিফাইসটাই আমরা আমাদের মেইন এটার মধ্যে দিয়ে মাহিত হয় যে আমরা কোরবানি দিয়ে আল্লাহকে, আপনি মাংস খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন না, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন। আল্লাহর খুশির জন্য, তার অর্ডার, তার হুকুম পালন করার জন্য কোরবানি করছেন। ঠিক সেমনভাবেই আমাদের মানব জীবনে আমরা মানুষকে খুশি করার জন্য করব, শুধু নিজের করব না। আল্লাহর ওয়াদা, আল্লাহর কমিটমেন্ট, আল্লাহ কী বলছে সেইভাবেই আমরা এটার মধ্যে দিয়েই আসলে কোরবানির ঈদ, এটার মধ্যে দিয়েই আমাদের মহিমান্বিত। মানুষের বিপদে, মানুষের আপদে, আসলে মূল কথাটা এটাই। অন্যের বিপদে আমরা আগায় আসবো, অন্যের যে কোনো সমস্যা আমরা আগায় আসবো। জাতীয় ঈদগাহে এসে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করেছি, মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। কোরবানির যে মেসেজ, স্যাক্রিফাইস, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে স্যাক্রিফাইস। আজকে সারা বিশ্বে অস্থির সমাজ, বাংলাদেশও তার থেকে মুক্ত নয়। অস্থিরতা সমাজের প্রতিটা রন্ধে রন্ধে ছড়িয়েছে। ইসলামের শিক্ষা হচ্ছে গিয়া ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, কোঅপারেশন, এবং আমরা সবাই প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের যে মূল্যবোধ, কোঅপারেশন, মানবিকতা, ঔদার্য, সহনশীলতার জয় করি। আমি মনে করি ঈদ শুধুমাত্র আজকে নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এরপরে আমরা সবাই কিছু না কিছু কুরবানি করব। আমাদের উচিত যে কুরবানির মাংসকে 3 ভাগ করে ইসলামের নিয়ম মতো সকলের সাথে মাংস দেওয়া এবং একটি ভালো দিন পার করা। ইসলামের 2টি অনুমোদিত অনুষ্ঠানে আজকের মধ্যে সকলে আনন্দ করা উচিত। আজকের ঈদ থেকে প্রত্যাশা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন হোক। আজকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে আমরা নামাজ পড়েছি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং পুরো বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যে তারা আজকে ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ।